না, শুরু করা যাক আমাদের প্রেগন্যান্সি ব্লগ। না, তো বল, যা বলার আছে বল তুই, আমি বললাম না। শেয়ারের সময়টা বলবি তোরটা। কারোর সময়টাই বলবো না, বল। হ্যালো গাইস, হ্যালো গাইস, ব্যাস আটকে গেল তো। কোনো কিছু বলার আগেই শেষ। রিটেক। ভুলভাল বলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, যার নাম হচ্ছে পাপ ক্রিয়েশন। সো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কি আমরা বলতে চাইছি। সো কে আগে বলবে, তুই না আমি? না না, দুজনে একসাথে বলি, দুজনে একসাথে। সো লেটস 1 2 2 and 3। 3 we are pregnant. সো যাই হোক, অনেকদিন থেকে এটা শেয়ার করবো ভাবছিলাম দুজনেই ডেফিনেটলি, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু প্রেগনেন্সিটা অনেকটা সেন্সিটিভ, তোমরাও জানো, একটু স্টেবিলিটি না হলে, ডক্টর পারমিশন না দিলে তো সেটা শেয়ার করা যায় না ফার্স্ট অফ অল। দেন ফ্যামিলির তো একটা বাউন্ডেশন থাকেই যে হ্যাঁ ঠিক আছে। সব থেকে বড় কথা, প্রেগনেন্ট হয়েছে, এটাই একটা বড় আমার কাছে নিউজ। এই যে প্রেগনেন্ট হবে, আমি তো কোনোদিনও ভাবতে পারিনি। কত কিছু টার্মস কন্ডিশন, কত কিছু বলতে, এইটা হতে হবে না, ওইটা হবে, ওইটা হবে না, সেইটা হবে। আমি সবাই শুধু হ্যাঁ বলে দিতাম, হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ হবে। তাও কোনোভাবে রাজি করাতে পারিনি। বিগত 3-3.5 বছর ধরে শুধু ওকে কনভিন্স করছি যে হ্যাঁ একটা বেবির দরকার আছে বাবু, একটা বেবির দরকার আছে। কিন্তু সে এতটাই ভীতু, এতটাই ভীতু, এই কাটলে কি হবে, এই করলে কি হবে, বেবি বাম্পস বড় হলে কি হবে, পেটের ভেতরে সে থেকে কি করবে, পেটের বাইরে এলে কি করবে, মানে কোশ্চেন, মানে কোশ্চেন, কত কোশ্চেন যে আমি সহ্য করেছি আমিই জানি। আজ কিরকম এক্সপিরিয়েন্স? তো অ্যাকচুয়ালি আমাদের 2020-তে বিয়ে হয়েছে, তো 2024-এ আমরা জানুয়ারিতে কনসিভ করেছি। সেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের তখন ভিডিওর চ্যানেলটা ছিল না ইউটিউবে। তো আমাদেরকে জিনিসটা তো কোথায় শেয়ার করবো এরকম ভাবনা চিন্তা করেও আমার ইনস্টা আর ফেসবুকে একটা পেজ আছে যেটাতে রিল ছোট ছোট করা হয়, এত বড় ভাবে স্টোরি শেয়ার করা যায় না ওখানে, তোমরাও জানো। সো এখন যেহেতু পেজটাকে ওপেন করেছি, অনেকদিন ধরে আমাদের দুজনের ইচ্ছা ছিল যে একটা পেজ ক্রিয়েট করবো যেটাতে আমাদের একটা যে কোনো লাইফস্টাইল যাই চাইবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এটা অনেক দিনের স্বপ্ন, ভালো লাগে। তো আজকে সেটা ডান করেছি, আর সেখানে প্রেগনেন্সির মতো এত বড় জীবনে একটা ভালো নিউজ, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে? তো আস্তে আস্তে স্বাদ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এত বড় একটা বিগেস্ট নিউজ, এটা থেকে যদি প্রেগনেন্সি শুরু না হয় তো তার কোনো রেজাল্টই দাঁড়াবে না। তাই জন্য মনে হলো যে হ্যাঁ একটু দেরি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখন রানিং 6 মান্থে গো মোটামুটি। তো সেই জন্য এখন এসে এটাকে শুট করতে হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, তোমরা সবটাই অ্যাডজাস্টেবল, ফ্লেক্সিবল, তো বন্ধুর মতো সবটা নিয়ে নেবে। তো সেই জন্য এখন একটু দেরি হয়েছে, সেই জন্য ক্ষমা তবে প্রার্থনা তোমরা করবো। একটা জিনিস করে একটু কমেন্ট করে জানিও, ওকে দেখে তোমাদের কিরকম মনে হচ্ছে, খুব ঠিকঠাক লাগছে, ভালো আছে, কিরকম লাগছে। কারণ ও খুব ভয় পেয়েছিল যে প্রেগনেন্ট হয়ে গেলে ওর লাইফটা ঝরঝরে হয়ে যাবে, লাইফে কিছু থাকবে না, ও কিছু করতে পারবে না, ও খেতে পারবে না, শুতে পারবে না, ঘুমাতে পারবে না, অনেক কিছু, শুধু পারবে না ছিল। কিন্তু সেটা কি তোমাদের দেখে লাগছে ওকে, সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলবো, যারা নতুন নিউলি মমি হচ্ছ বা উড বি মম হোয়াট এভার, আর যারা প্রেগনেন্টও না, তারা যারা প্রথম আমার চ্যানেলটাকে ভিজিট করছো, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, যার নাম পাপ ক্রিয়েশন। কারণ এটার আমাদের সত্যি প্রচন্ড নিড, আমরা চেষ্টা করছি যতটা ভালো ভিডিও বানাতে পারি। তোমরা এটা করলে আমরা অনেক বেশি মেন্টালি মোটিভেটেড হবো কাজটা করার জন্য। সো ডেফিনেটলি চলো জার্নিটা এবার আমরা বলি যে কি কি সমস্যা ছিল, আর কেন আমি ও যে বারবার বলছে ভয় পাচ্ছি, তার রিজন গুলো কি কি ছিল। অ্যাকচুয়ালি আমি প্রচন্ড নার্ভাস একটা পাবলিক, যে সবকিছুতেই ভয় পায়, মানে একটা কাটসি হলেও ভয় পায়। সেখানে প্রেগনেন্সিতে তোমরাও ফিল করবে, যারা আজকের জেনারেশনের আমরা, তারা নেট দুনিয়াতে সার্চ করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেউ কারোর স্টোরি বলছে, কেউ কারোর স্টোরি বলছে। বেসিক্যালি কি হয়, তুমি যখন নিজে ফার্স্ট টাইম প্রেগনেন্ট হচ্ছ, সেকেন্ড প্রেগনেন্সিও তোমার ফিজিক্যালি মানে রিলেটেবল হয় না, বিকজ প্রতিটা সময় সব পারফর্ম জার্নিটাই করে অ্যাকচুয়ালি আলাদা হয়, মানে সবার আলাদা আলাদা জার্নি, মানে কারোর যে সিমিলার জার্নি, মানে ওর হয়েছে বলে তোমারও সেম হবে এরকম কোনো ব্যাপার না, সবার জার্নিটাই আলাদা। আর এটা খুব জয়ফুল জার্নি, যেটা ও বলবে তোমাদের কিভাবে ও নিচ্ছে, কিভাবে জিনিসটা এগাচ্ছে, মানে খুবই জয়ফুল। বলো। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে
মানে 4 বছর পরে আমি 2024 জানুয়ারিতে কনসিভ করেছি। এখানে একটা স্টোরি আছে, আস্তে আস্তে প্রেগনেন্সির প্রচুর রিলেভেন্ট ব্লগ আসবে, তো সাপোর্ট করতে থাকো আমাদের, অনেক কিছু জানতে পারবে। ইভেন তো যারা ভীতু আমার মতন, যারা প্রচন্ড ভয় পায়, প্রেগনেন্সি নিয়ে অনেকে ভয়ও পায় লিটারালি, যেটা আমি যার জন্য হোল্ড করেছিলাম শুধুমাত্র ভয়ের জন্য, আর কিছু সমস্যা ছিল না লাইফে। তো সেই জায়গা থেকে আমি ভয় এতটাই পেয়েছিলাম রীতিমতো, মানে আমরা এটাও ভাবনা চিন্তা করেছিলাম, ও একটা প্রাইভেট ফার্মে কাজ করে, হ্যাঁ তো ওদের বম্বেও একটা ব্রাঞ্চ আছে, তো আমরা ভেবেছিলাম যে আমি বাচ্চা নিতে পারবো না, আমার পক্ষে পসিবল নেই। তো সেই জায়গা থেকে আমরা ওখানে শিফট করে যাব, কারণ ফ্যামিলি পাড়া প্রতিবেশী ওইখানে শিফট করে স্যারোগেসি করার ভাবনা চিন্তা করেছিল। তারপর মানে কত ধরনের যে ভাবনা চিন্তা হয়েছিল, এটা একটা আমার একটা দাদা ছিল, সে ওর মাথায় ঢুকিয়েছিল স্যারোগেসি ব্যাপারটা, তাই জন্য এইটাও প্ল্যান করে নিয়েছিল যে বোম্বে গিয়ে ওইখানে সেটেল হয়ে স্যারোগেসি করে ওখান থেকে এইখানে নিয়ে বেবিকে নিয়ে আসবে। হ্যাঁ, কারণ যেহেতু লোক জানতে পারবে না, 2 বছর থেকে গেলে ভাববে যে হ্যাঁ ঠিক আছে আমি হয়তো কনসিভ করেছি, কারণ এখন তো সিরিয়াল টিভিতে একটা বাম্পস দিয়ে হয়ে যায়, লোক বুঝতে পারবে না। এখানে তো লোক বাড়িতে আসতে সবকিছু করতে সব বুঝতে পারবে, এইগুলো ভেবেছি। প্লাস আই ডোন্ট নো তোমরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো কিনা, তো সেই জায়গা থেকে আমাদের একটা রিলেভেন্ট দাদু আছে, যে পুরোহিত দাদু, সেইখানেও আমরা চলে গেছি একদিন। মানে এত ভয় পাচ্ছিলাম, কারণ ও আমাকে প্রেশার তো করতে পারছিল না, যেহেতু জার্নিটা পুরোটা মেয়েদের জন্য, তো প্রেশার করতে না পেরে আমাকে কনভিন্স করার ছোট ছোট করে চেষ্টা করছিল যে দেখ এইভাবে হতে পারে, ওইভাবে হতে পারে। তো তাই জন্য একদিন আমি এতটাই বেশি, মানে যত দিন এগিয়ে আসছে, ধরো ভাবছি ডিসেম্বরে নেবো, তো আমি কি করছি, মানে জুলাই আগস্ট থেকে ভাবছি আর 2 মাস বাকি আছে, 4 মাস বাকি আছে, এইভাবে মানে দিন ক্যালকুলেট মানে শুধু দিনের পর দিন জিনিসটা পিছিয়েই যাচ্ছে, জিনিসটা আর হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তাই আমি ওই দাদুর কাছে নিয়ে গেছিলাম যে এ কি করতে চাই, এর কি কোনো সমস্যা হতে পারে বা কিছু হতে পারে, যদি মানে সে উনি দেখে হাত কিছু দেখতে বলতে পারেন, পারে, হ্যাঁ। হাত দেখতে পারে, তো সেরকম সে আমাকে বলছে না খুব একটা সমস্যা কিছু নেই ওর, যদি কিন্তু ও আমি যে মানসিকভাবে মানসিকভাবে ঠিক থাকে। ঠিকঠাক আর থাকতে পারি। ছেলেদের বলবো এই সময়টা হয়তো ওয়াইফদের সাপোর্ট করা খুব দরকার, তাদের হ্যাপি রাখা, তাদের কি নিড, কি দরকার কি দরকার নেই, সেইগুলো একটু যদি তারা বোঝে, আশা করি সবকটা মেয়ে এই জার্নিটা খুব আনন্দের সাথে নিতে পারবে। কারণ এর ফিলিংসটা একটা আলাদা, একটা বাচ্চার কিক মারা, একটা সিমটম আস্তে আস্তে চেঞ্জ হওয়া, প্রত্যেক দিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট গুলো ফিল করা, এইগুলোর মধ্যে একটা আলাদা ধরনের হ্যাপিনেস আছে। সেটা একটা মেয়ে যখন ফিল করতে শুরু করে, সে বুঝতে পারে যে এইটার মধ্যে কতটা ভালো জিনিস, ভালো লাগা আছে, ভালো লাগা আছে। কারণ তোমরা যারা চাইছো না যে ঢুকবো না, এর জন্য জাস্ট পেছাচ্ছ, ভয় লাগছে বা কিছু, তো আমি বলবো নেটের স্টোরি তোমরা দেখো, গল্প শোনো, বাট তোমার স্টোরিটা তোমার মতন করেই হবে। কারণ তারা যে স্টোরিটা বলেছে তাদের হয়তো অনেকটা আরো বেশি ক্রিটিক্যাল, অনেক সেন্সিটিভ, কারণ কোনো একটা জায়গা থেকে তোমার সঙ্গে এটা হবে এরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু যারা ভয় পায়, তারা ন্যাচারালি ভয় না পেলেও কি আমরা নেগেটিভিটিটাকে নিতেই পছন্দ করি, যে এটা হচ্ছে তো আর ঢুকবোই না, এই মেয়েটা এটা বলেছে, আমি ওকে রেগুলার বলতাম জানিস এই ব্লগটা এটা বলেছে, জানিস ওই, তো এরকম কিছু সত্যি কথা বলতে সবার সাথে হয় না। এবার আর যেটা ন্যাচারালি লোকজন বলে, অনেকেই মামাসি, আমার মা, পাড়া প্রতিবেশী যারা সিনিয়র এক্সপিরিয়েন্স করে আছে প্রেগনেন্সিটাকে, 2-4টে বাচ্চার মা হয়ে গেছেন তারা, তো তারা আমাকে অনেকবার বলেছে বাবু তুই ঢোক ভেতরে, তুই ফিল করতে পারবি বা মজাও পাবি। তো আমি তখন ভাবলাম একটা মেয়ে হঠাৎ করে মা যাবে, মজা কোথায়, কাটবে চিরবে, পেটে লাথি মারবে, মানে যে বাচ্চাগুলো কিক করবে, সেখানেও ভাববে আমি তো ঘুমাতেই পারবো না, যন্ত্রণা শেষ নেই, ঘুম ঘুম চলে যাবে, খাওয়া দাওয়া শেষ, বমি হবে, তো তুমি কি করে লাইফটাকে লিড করবে যে মা হয়ে হেভি কি ফিলটা পাবো আমি, এগুলো আমি ভাবতাম। কিন্তু সত্যি ট্রাস্ট মি, তোমরা জাস্ট ঢোকো, ভগবান তোমাকে জার্নি এমনি নিয়ে চলে যাবে। তো তুমি জাস্ট বি পজিটিভ, এবং যদি তোমার একটু কেয়ারফুল স্বামী হয়, একটু সারাউন্ডিং যারা শ্বশুর শাশুড়ি থাকছে, যাদের সারাউন্ডিং একটু অ্যাটমসফিয়ারটা যাতে ভালো থাকে, একটু কাম থাকে, একটু চিল থাকে, সেই মানুষটা যাতে ভালো থাকে, এই ফিলটা যদি সে পায়, আমার মনে হয় এর থেকে একটা ভালো জার্নি আর হতে পারে না। মানে এটা একটা আলাদাই অভূতপূর্ণ ভালো জার্নি, যেটা একটা মেয়ের জন্য হয়তো খুব দরকার, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো, যারা ভয় পাচ্ছ, জাস্ট এই জন্য এগোচ্ছ না, তো ডেফিনেটলি তোমরা চেষ্টা করো মন থেকে জাস্ট একটু পজিটিভলি খালি ঢোকো, তারপর দেখবে একটু রিলেভেন্ট ফ্যামিলি প্লাস ভগবানের তো একটা সত্যি ব্লেসিংস থাকে, তো তোমার জার্নি উনি আলাদা করেই রেডি করে রেখেছে। তুমি হয়তো ভাববেও না, যেটা আমার ক্ষেত্রে সত্যি হয়েছে, যে আমি বুঝতেও পারছি না যে আমি সত্যি, মানে আমি 6 মাসে পড়েছি, মানে কাজ ছুট, ভগবান আমাকে এইভাবেই রাখুক, আমি ওটা ঠাকুরকে অলওয়েজ বলি, মানে আমি সবই করছি। যে এবার তোমাদের যেটা একটা করতে হবে, সেটা হচ্ছে ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে সব করতে হবে, কারণ বিষয়টা প্রচন্ড সেন্সিটিভ, তুমি ওনার কাছ থেকে পারমিশন না নিয়ে যাই করবে একটু কেয়ারফুলি করতে হবে, যাতে
ক্ষতি না হয়, না তোমার হ্যাঁ, ক্ষতি হয় না না বেবির baby র ক্ষতি হয়, সেই জিনিসগুলো একটু মাথায় রেখে কেয়ারফুলি ভাবনা চিন্তা করে করো, তাহলেই হয়তো জার্নিটা খুব ভালো আর স্মুথ যাবে। তো সেই জন্য আমার মনে হয় যে ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাছে মোটিভেশনাল বা ইন্সপায়ারিং হতে পারে, বা সাজেস্টিংও তুমি বলতে পারো, যে একটা সাজেস্ট করা অ্যাজ এ দিদি হিসাবে ধরো, বোন হিসাবে ধরো, যে আমি যেহেতু জার্নিটাকে এতটা এনজয় করছি, তো হোপফুলি আমার মনে হয় যারা প্ল্যানিং করছো বা ভয় পাচ্ছ প্ল্যানিং না করার জন্য, যে না কিছু হয়ে যাবে, জিন্দেগি ঝান্ড হয়ে যাবে, আমি তাই ভাবতাম আজ থেকে ঢুকবো, কাল থেকে আমার এক্সারসাইজ বন্ধ, খেতে পারবো না, বমি শুরু হয়ে যাবে, বাট কিছু সেইভাবে টাচউড এখনো পর্যন্ত আমি ফিল করছি না। এতটা আমি আর ডিটেলে যাচ্ছি না, বিকজ আমি ফার্স্ট ট্রাইমেস্টার স্টোরিও নিয়ে আসবো, সেখানে তোমাদের ইন ডিটেল বলবো যে ফার্স্ট ট্রাইমেস্টার মিনস প্রথম 3 মাসে কি সমস্যাটা আমার সাথে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে কি হয়নি, তো এটার এখানে ডিটেলে গেলাম না। সো উই আর রিয়েলি গ্ল্যাড, এবং আমি ওকে আমার মনে হয় মানে পৃথিবীর সব থেকে বড় গিফট দিতে চলেছি, যেটার সত্যি। জন্য হ্যাঁ, সেটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আমি তো কোনো সময় ভেবেছিলাম হয়তো ও নেবে না, কিন্তু অ্যাটলিস্ট ও আমার জন্য নিচ্ছে, একটা বেবি আসছে আমাদের জন্য, এটা আমার এবার থেকে সেটা এত এত বড় আনন্দের gift, সঙ্গে যাচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারছি না। তো সেটার অনেক সাপোর্টই ওর আছে, ওর ফ্যামিলির আছে, কারণ এই জার্নিটা সত্যি একটা সাপোর্টের খুব দরকার। মানে তোমার প্রতিটা স্টেপে যাতে তুমি একটা মানুষ বন্ধুকে পাও যাকে তুমি সবটা শেয়ার করতে পারো, সে তোমাকে প্রতিটা স্টেপে একটু স্টেপ এগুলো তোমার জন্য অনেক বেশি মনে হবে যে হ্যাঁ অনেক বেশি কন্ট্রিবিউট সে করছে। মানে এই জার্নিটা কিছু কিছু মানুষের কন্ট্রিবিউশন খুব দরকার, তোমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, বিশেষ করে স্বামী, যে অলওয়েজ উঠতে শুতে বসতে ফোনে মানে ওভার দি ফোন অ্যান্ড দেন ফিজিক্যালি অলওয়েজ অ্যাক্টিভ থাকছে তোমার জন্য, এবং তোমাকে একটু চেষ্টা করতে হবে ভালো থাকার, সবকিছু থেকে পজিটিভ খুঁজে বার করো। জার্নিটার মতো সত্যি জার্নি নেই, আমি সত্যি ট্রাস্ট যদি করো অ্যাজ এ সিনিয়র অ্যান্ড জুনিয়র তোমাদের থেকে মনে করে, তো অনেক বেশি ভালো লাগা আছে। সো আমি এটাই বলবো যে যারা নিউলি মম হতে চাইছো, মানে হয়েছো, কনগ্রাচুলেশন ফর বোথ অফ, মানে বোথ অফ দেম, অ্যান্ড যারা এখনো পর্যন্ত প্ল্যানিং করোনি তারা প্লিজ প্ল্যানিং করো। আর এটাও একটা জীবনের পার্ট এইটারও অফ দ্য লাইফ, আনন্দটা তোমরা সবাই নাও, প্রচন্ড ভালো খুব আনন্দ ভালো। আছে। তো আজকের মতন আমরা ব্লগটাকে এখানেই So, শেষ করছি। এটা বলেই শেষ আর করবো। আরো ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, ফ্যামিলির সাথে সবার সাথে Share যত করো। সারাউন্ডিং আছে প্লিজ শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে না করে কিন্তু একদম যাবে না, এটা আমাদের আবদার বা ডিমান্ড হোয়াট এভার। তো টাটা, টেক কেয়ার, গুড বাই। গুড বাই।